হাদিসের কিছু আলোচনা হবে। তো কালামুল্লাহ শরীফ এমন একটি কিতাব, যেই কিতাব যদি আমরা শুনি সব আছে না নাই? ধরে কন আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, মুফাসসিরিন ইকরাম বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, যারা তাফসীর করেছেন, কুরআনুল কারীম নিয়ে গবেষণা করেছেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, যদি কোনো মানুষ কুরআনুল কারীমের কথা শুনে, যদি কোনো মানুষ কুরআনুল কারীম পড়ে, আর যদি কোনো মানুষ কুরআনুল কারীম পড়তেও জানে না, শুনতেও পারে না, কিন্তু চক্ষু আছে, যদি দেখে, ওই মানুষ তিন সিফাতের মানুষের জন্য আমার আল্লাহ নেকি দান করবে। বুঝছেন তো? যদি কোনো মানুষ কোরআন শোনে তাও সব, যদি কোনো মানুষ পড়ে তাও সব। কত মানুষ আছে বোবা, পড়তেও পারে না, টসা, শুনতেও পারে না, চোখ আছে, যদি দেখে তাও সব। কেমন সব? আমার বন্ধুগণ, কেমন সব পাওয়া যায়? মুফাসসিরিন ইকরাম বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, যারা তাফসীর করেছেন তারা বলেন, হে আল্লাহর গোলামেরা শুনে রাখো, কোন মানুষ যদি কুরআনুল কারীমের একটি হরফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি করে নেকি দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুনলে লাভ আছে না নাই? পড়লে লাভ আছে না নাই? আমি পড়বে লিখছি, আপনারা শুনবে লিখছেন, ওই একই না? কতটুকু সওয়াব পাওয়া যায়? মুফাসসিরিন ইকরাম বলেছেন, কোন বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোন বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি ভালো কাম করে থাকে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 10টি ভালো কাম করার সওয়াব দান করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাত, যদি কোন বান্দা একটি ভালো কাম করে, আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় 10টি ভালো কাম করার সওয়াব দান করি। জোরে বলেন না সুবহানাল্লাহ? এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেছেন, যদি কোন বান্দা কুরআনুল কারীমের একটি শব্দের অর্থ পারে, যদি কোন বান্দা কুরআনুল কারীমের একটি আয়াত পড়ে, আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন না? ওই আয়াতে কারীমের মধ্যে যেইগুলো হরফ থাকবে, যতগুলো হরফ থাকবে, সমস্ত হরফের বদৌলতে আমার আল্লাহ 10টি করে নেকি দান করবে। এই কুরআনুল কারীমের মজলিসে যদি আমরা বসি, লাভ না লস? ক্ষতি না লস? ক্ষতি না লস? হ্যাঁ, লাভ। হুশের সাথে সবকিছু ঠিক আছে, ক্ষতিও নয়, লসও নয়, না লাভ আছে। বহুত জায়গার মধ্যে যদি কোয়া হয়, প্রোগ্রাম করি তো আমরা, বহুত জায়গার মধ্যে ক্ষতি না লস, বহুত মানুষকে ক্ষতি বা লস যে কোনো একটা কয়া দেয়, এটা ধ্যান নাই যে। তো কুরআনুল কারীম এমন একটি কিতাব, পৃথিবীতে আর কোন এমন একটি কিতাব নেই যেই কিতাব দেখলে সওয়াব পাওয়া যায়, যেই কিতাব দেখলে সওয়াব পাওয়া যায়, যেই কিতাব পড়লে সওয়াব পাওয়া যায়, যেই কিতাব শুনলে সওয়াব পাওয়া যায়। আছে নাকি? আছে। তো কুরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাব পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব। হ্যাঁ, এই কিতাব কোন কিতাব? যেই কিতাব দেখলেও সওয়াব পাওয়া যায়, শুনলেও সওয়াব পাওয়া যায়। এই কিতাব কে নাযিল করলো? কোথায় থেকে আসলো? এই কথাই তো শুনবো আমরা আজকে। পৃথিবীতে যত লেখক আছেন, পৃথিবীতে যত মানুষ কিতাব লিখেছেন, সমস্ত মানুষগুলো কিতাব লেখে আর পরে
নিজের কিতাবকে কমজোরির সহিত শেষ করে দেয়। কিভাবে কমজোরির সহিত শেষ করে? জয়ীফ হিসেবে শেষ করে দেয়, নাকিস রাখেন। পৃথিবীর মধ্যে যতগুলো লেখক আছেন, যতগুলো মানুষ, যতগুলো কিতাব লিখেছেন, সমস্ত লেখকরা হয়তো শুরুর মধ্যে না তো আখিরের মধ্যে, লাস্টের মধ্যে দিয়ে দেয়, আমার এই কিতাবের মধ্যে যদি লেখার মধ্যে কোনো ভুল হয়ে থাকে, অথবা আমার এই কিতাব লেখার মধ্যে যদি কোনো শব্দের মানার মধ্যে ভুল হয়ে থাকে, অনুগ্রহ করে আমাকে জানাবেন, আমি এই কিতাব শুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। এইভাবে দেয় না দেয়? দেয়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ কালামুল্লাহ শরীফ সৃষ্টি করেছেন, যে আল্লাহ কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, আমার আল্লাহ কোরআন নাকিস শব্দের যারা নিজের কিতাবকে শুরু করেন নাই, আমার আল্লাহ কোন নাকিস কমজোরের সাথে আমার কিতাবকে শুরু করেন নাই, কুরআনুল কারীমকে শুরু করেন নাই। আমার আল্লাহ বলেছেন, কুরআনুল কারীমের শুরুর মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ শুরু করেছেন। এই নবীর উম্মতের দল, এই আল্লাহর গোলামেরা খুব ভালো করে শুনে রাখো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, খুব ভালো করে শুনে রাখবেন। আমার আল্লাহ এমন আল্লাহ, এমন ভাবে একটি কিতাব শুরু করেছেন, যেই কিতাব শুরু করেছেন আমার আল্লাহ তারিফের সাথে শুরু করেছেন, কমজোরের সাথে শুরু করেন নাই। আমার আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত পৃথিবীর রব, সমস্ত পৃথিবীকে পালনেওয়ালা, যিনি সমস্ত পৃথিবীকে দেখনেওয়ালা, যিনি সমস্ত পৃথিবীকে পয়দা করেছেন। এই পৃথিবীর মধ্যে যতগুলো মখলুক আছে, সমস্ত জিনিসকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহর প্রশংসা করিয়া কিতাব শুরু করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব শুরু করেছেন নিজের শুকরিয়ার সাথে। আর কোন কিতাব এমন নাই যে কিতাবের শুরুর মধ্যে এত মজবুতির সাথে শুরু করেছে। আমার বন্ধুগণ, আমরা যদি কুরআনুল কারীমকে পড়াশোনা করি, এই কুরআন, পৃথিবীতে আর কোন কিতাব নেই যেই কিতাবে এত মজবুতির সাথে শুরু করা হয়েছে। এই কুরআন, তুমি কি কিতাব, তোমাকে এইভাবে সৃষ্টি করা হলো। মানুষের পড়াশোনা, তোমার মধ্যে কি আছে? তোমার মধ্যে কি কোনো ভুল নেই? তোমার মধ্যে কি কোনো সন্দেহ নেই? তোমার মধ্যে কি কোনো ভুলের আকাঙ্ক্ষা নেই? কুরআনুল কারীম আমাদের প্রশ্নের জবাব দেয়। কুরআনুল কারীমের দ্বিতীয় সূরার শুরুর মধ্যে আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার পড়াশোনা, আমার দিলের মধ্যে সন্দেহ, কি কিতাব? সেই কিতাব আমার আল্লাহ এত সুন্দরভাবে শুরু করলেন নিজের প্রশংসার সাথে। হ্যাঁ, এই কিতাবের মধ্যে কি কোনো ভুল নাই? সমস্ত পৃথিবীর মানুষ কিতাব লেখে, সমস্ত পৃথিবীর লেখকরা কিতাব লেখে, তাদের কিতাবের মধ্যে অথবা আখিরের মধ্যে, শুরুর মধ্যে অথবা লাস্টে তারা নিজের কমজোরি জাহির করে। কিন্তু কালামুল্লাহ শরীফ এমন একটি কিতাব শুরু করেছে তারিফের সাথে, প্রশংসার সাথে। এ কুরআন, তোমার মধ্যে কি কোনো ভুল নাই? কুরআনুল কারীম আমার প্রশ্নের জবাব দেয়, না না না, আমার মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই, আমার ভিতরে কোনো ভুল নাই। হে বান্দা, শুধু ভুল নাই, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে গো? কুরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? ভুলের কোন সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন, আমি এমন একটি কিতাব শুরু করেছি, যে কিতাব প্রশংসার সাথে শুরু করেছি। আর আমি আল্লাহ এমন একটি কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবকে যে অবলম্বন করবে মুত্তাকিদের জন্য, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস করবে, তাদের জন্য এই কিতাব হবে একটি হিদায়াতনামা। এই কোরআনের উপরে যারা বিশ্বাস করবে আর আল্লাহর উপরে বিশ্বাস করবে, এই কোরআন ওই মানুষের জন্য একটি হিদায়াতনামা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আবার যদি আমরা কালামুল্লাহ শরীফকে জিজ্ঞাসা করি, এ কোরআন, তোমার মধ্যে কোনো ভুল নাই, তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব বলো বলো, এমন কিতাব তার মধ্যে কোনো ভুল নাই,
যার মধ্যে কোনো সন্দেহ নাই। কে এই কিতাবে কে সৃষ্টি করলো, কে এই কিতাবকে বানাইলো, কে এই কিতাবকে লিখলো, কে এই কিতাবকে নাজিল করলো। আমরা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, কোরআনুল কারীম নিজে আমার জবাব দিবে। কোরআনুল কারীম নিজে আমার প্রশ্নের জবাব দিবে। কোরআনুল কারীম বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনুল কারীম বলেন, আমি এমন একটি কিতাব, আমি কার থেকে আসতে জানতে চাও? আমাকে কে নাযিল করেছে জানতে চাও? কোরআনুল কারীম জবাব দেয়, এই সারা পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই আল্লাহর গোলামেরা শুনে রাখো, আমাকে নাযিল করেছে ওই রব, যে রব জমিনকে নাযিল করেছে। আমাকে নাযিল করেছে ওই রব, যে রব জমিনকে সৃষ্টি করেছে, যে রব আসমান সমূহকে সৃষ্টি করেছে। সেই রবের পক্ষ থেকে আমি কোরআন নাযিল হয়েছি। যিনি জমিনকে সৃষ্টি করেছেন, যিনি আসমান সমূহকে সৃষ্টি করেছেন, তিনার তরফ থেকেই আমি কোরআন অবতীর্ণ হয়েছি। কোরআন কার কিতাব? জোরে কোন, কার কিতাব? এই পৃথিবীর মালিক কে? এই জমিনকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, কে? আরো জোরে, কে? আর অন্য কোন মানুষ আছে? এই জমিনের মালিক আল্লাহ। এই জমিন, যে জমিনের মধ্যে আমরা বসে আছি, এই জমিনকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোরআন নিজে বললেন, হে সারা পৃথিবীর মানুষ, আমি ওই রবের পক্ষ থেকে নাযিল হয়েছি, যে রব জমিনকে সৃষ্টি করেছেন, জমিনকে বানিয়েছেন, যে রব আসমান সমূহকে বানিয়েছেন, সেই রবের পক্ষ থেকে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন, আমাদের নজরের মধ্যে তো একটা আসমান আসে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কোরআন নিজেই বললেন, যিনি জমিন এবং আসমান সমূহকে, মানে কি আসমান একটা নয়, আসমান বহুত বুঝালো, বহু বচন বুঝাইতে, তো এর দ্বারাই বোঝা গেল আসমান একটা নয়, আসমান আরো আছে। এইটা অন্য মওযু, এটা থাক। যদি কোরআনুল কারীমকে বলি, হে কোরআন, বুঝলাম তুমি আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে নাযিল হয়েছো, যে আল্লাহ জমিনকে বানিয়েছেন, যে আল্লাহ আসমান সমূহকে বানিয়েছেন, সে আল্লাহর তরফ থেকে তুমি নাযিল হয়েছো। হে কোরআন, তুমি কার উপরে নাযিল হয়েছো? তুমি কোন নবীর উপরে নাযিল হয়েছো? আমরা তো জানি বহুত নবী দুনিয়ার মধ্যে আগমন হয়েছে। আরে কোরআন, বলো বলো বলো, তুমি কোন নবীর উপরে নাযিল হয়েছো? কোরআনুল কারীম আমাদের প্রশ্নের জবাব নিজেই দেয়। কোরআনুল কারীম বলেন, وآمنوا بما نزل على محمد وهو حق من ربهم। কোরআনুল কারীম বলেন, এই সারা পৃথিবীর মানুষ, তোমরা কি শুনতে চাও আমি কার উপরে নাযিল হয়েছি? আমার আল্লাহ বলেন, এই সারা পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই আমাদের গোলামেরা শুনে রাখো, আমি যেই কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছি, সেই কিতাব হক, সেই কিতাব হক, তোমরা সেই কিতাবের উপরে ঈমান আনো। এর দ্বারা আমরা কি বুঝলাম? কোরআন কার উপরে নাযিল হয়েছে? কার উপরে? আল্লাহর উপরে না। আল্লাহ তো নিজে নাযিল করেছেন কার? নবীর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনুল কারীম বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছি। আবার যদি আমরা কোরআনকে বলি, হে কোরআন, বুঝলাম
তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছো। এ কোরআন তুমি কিভাবে নাযিল হইলা, তুমি কোন থেকে আসলা, তুমি কার মারিফতে নাযিল হইলা? কুরআনুল কারীম বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাযিল হয়েছে জিবরাইলের মাধ্যমে। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে, আমি জিবরাইল আসিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। আবার যদি আমরা কুরআনুল কারীমকে জিজ্ঞেস করি, আরে কুরআন বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছো, এ কোরআন তুমি বলো তুমি কোন সময় নাযিল হয়েছো, কোন মাসের মধ্যে নাযিল হয়েছো? আমরা জানি বছরের মধ্যে 12 মাস, তুমি কোন মাসের মধ্যে নাযিল হইলা রে কোরআন? কুরআনুল কারীম বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনুল কারীম বলেন এরে নবীর উম্মতের দলেরা শুনে রাখো, এ আল্লাহর গোলাম শুনে রাখো, কুরআনুল কারীম বলে আমি কুরআন রমজানুল মুবারকের মধ্যে নাযিল হয়েছি। কোন মাসে নাযিল হয়েছে গো? রমজানুল মুবারকের মধ্যে। এই জন্য রমজানুল মুবারকের এত দাম। রমজানুল মুবারকের দাম কি জন্য হলো? মুহাদ্দিসিনে ইকরাম বলেন, মুহাদ্দিসিনে ইকরাম বলেন, মুফাসসিরিনে ইকরাম বলেন কুরআনুল কারীম নাযিল হওয়ার জন্য, রমজানুল মুবারকের মধ্যে কুরআনুল কারীম নাযিল হওয়ার জন্য হাদিসের ভাষার মধ্যে রমজানুল মুবারক বলা হয়েছে, মুবারক মাস বলা হয়েছে। আমার বন্ধুগণ, আমরা যদি কুরআনুল কারীমকে জিজ্ঞেস করি, আরে কুরআন আরে কুরআন বুঝলাম তুমি রমজানুল মুবারকের মধ্যে নাযিল হয়েছো, রমজান মাসের মধ্যে নাযিল হয়েছো। এ কুরআন তুমি দিনের বেলা নাযিল হইলা না রাত্রে বেলা নাযিল হইলা রে কোরআন? তুমি আমাদেরকে বলো। কুরআনুল কারীম তাও আমাদেরকে জবাব দিলেন। কুরআনুল কারীম বলেন এই সারা পৃথিবীর মানুষ, আমি কুরআন রাতের বেলা নাযিল হয়েছি। তার দলিল কি? কুরআনুল কারীম নিজেই বলেন। কোন দিন নাযিল হয়েছে? রমজানের মধ্যে। কোন রাতের মধ্যে? কোন তো দেখি তোমরা? কদরের রাত। কুরআনুল কারীম বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কুরআন রমজানুল মাসের মধ্যে নাযিল হয়েছি, রমজান মাসের মধ্যে নাযিল হয়েছি। রমজান মাসের মধ্যে এমন একটি রাতের মধ্যে নাযিল হয়েছি যেই রাতকে কদরের রাত বলা হয়। আমার বন্ধুগণ, এখন মূল কথার মধ্যে এসে গেছি। যেই কোরআন রমজান মাসের মধ্যে নাযিল হওয়ার কারণে, ওই রমজান মাসের মধ্যে নাযিল হওয়ার কারণে রমজান মাসের এত দাম। রমজান মাসকে মুবারকের মাস বলা হলো, রমজান মাসকে মুবারকের মাস বলা হলো, ওই রমজান মাসকে বরকতের মাস বলা হলো, ওই রমজান মাসকে রহমতের মাস বলা হলো, ওই রমজান মাসকে নাজাতের মাস বলা হলো। আর কুরআনুল কারীম সেই রাতের মধ্যে নাযিল হয়ে ওই রাতকে কদরের রাত করা হলো, ওই রাতকে কদরের রাত বলা হলো। এরে নবীর উম্মতের দল, এখন ভালো করে শুনবেন। সেই কুরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে রমজানের এত দাম, রমজান মাসের এত দাম। লাইলাতুল কদরের মধ্যে নাযিল হওয়ার কারণে কদরের রাতের এত দাম। কেমন দাম? কেমন দাম? কদরের রাত 1000 রাতের থেকে বেশি উত্তম। আমার বন্ধুগণ, এই কুরআন রাতের মধ্যে নাযিল হওয়ার কারণে এই রাত যেমন এই কদর রাতের মধ্যে ওই সেই রকম আন্দাজ, সেই রকম এই রাতের মধ্যে যেমন সময় থাকে, এই কদর রাতের মধ্যে সময় একই থাকে। কিন্তু এই কদর রাতের এত দাম কি জন্য হলো? কুরআন নাযিল হওয়ার কারণে। কুরআন নাযিল হওয়ার কারণে ওই কদর রাতের এত দাম। আমার বন্ধুগণ, এখন কথা হলো এই কুরআন কি জন্য দুনিয়ার মধ্যে আসলেন? এই কোরআনকে যদি বলা হয়, আরে কোরআন তুমি কি জন্য দুনিয়ার মধ্যে আসলা?
কুরআনুল কারীম আমাদের প্রশ্নের জবাব দেয়। কুরআনুল কারীম বলে, আমি ওই মানুষকে, ওই সমস্ত মানুষ যে মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, ওই মানুষগুলোকে বের করে আনার জন্য আমি কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছি। একবার বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কুরআনুল কারীম যেই মাসের মধ্যে নাজিল হয়েছে, ওই মাসের এত দাম। যেই রাতের মধ্যে নাজিল হয়েছে, ওই রাতের কত দাম। আর যেই মানুষের জন্য নাজিল হইল, ওই মানুষের কত দাম। কুরআন মানুষের জন্য নাজিল করছেন। কুরআন কার জন্য নাজিল হয়েছে? মানুষের জন্য, মানুষের হিদায়াতের জন্য। যেই মানুষের জন্য নাজিল হয়েছে, ওই মানুষের কত দাম। যেই কোরআন রমজানে নাজিল হওয়ার কারণে, যদি রমজান মাসের এত দাম হয়, সেই রাতে নাজিল হওয়ার কারণে ওই রাতের যদি এত দাম হয়, 1000 রাতের থেকে যদি উত্তম হয়, সেই মানুষের জন্য নাজিল হইল, ওই মানুষের কত দাম। চিন্তা করছেন? তাহলে আমার দাম কম না বেশি? ধরে কন, কম না বেশি? এরে মানুষ, আমার কত দাম জানেননি? এই আল্লাহর নবীর উম্মতের দান, এই আল্লাহর গোলামেরা শুনে রাখো। আমার নবী বলেন, এরে আমার উম্মত শুনে রাখো, যেই মানুষের জন্য কোরআন নাজিল হইল, সেই দিনের জন্য, সেই দিনের মধ্যে কোরআন নাজিল হইল, সেই মাসের মধ্যে কোরআন নাজিল হইল, ওই দিনের, ওই মাসের, ওই রাতের যদি এত দাম হয়ে যায়, তাহলে যেই মানুষের জন্য নাজিল হইল, ওই মানুষের কত দাম। এ আমার সাহাবারা, জানো তোমার কত দাম, তোমার কত দাম, তোমার কত দাম। আমার আল্লাহ বলেছেন, এ আমার গোলামেরা শুনে রাখো, আমি আল্লাহ আসমান বানাইছি, কুরআনুল কারীমের কোন জায়গার মধ্যে বলি নাই আসমানকে আমি আল্লাহ সব থেকে সুন্দর করে বানাইছি। এরে গোলাম, আমি আল্লাহ জমিন বানাইছি, কুরআনুল কারীমের কোন জায়গার মধ্যে বলি নাই জমিনকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। এরে গোলাম, আমি চন্দ্র সূর্যকে বানাইছি, কুরআনুল কারীমের মধ্যে কোন জায়গার মধ্যে বলি নাই আমি কুরআনুল কারীমকে কত সুন্দর করে, চন্দ্র সূর্যকে কত সুন্দর করে বানাইছি। এ মানুষ, কিন্তু তোমাকে যে আমি বানাইছি, কুরআনুল কারীমের মধ্যে আমি 3 বার কসম খেয়ে বলেছি, হে মানুষ, সমস্ত মখলুকাতের মধ্যে আমি তোমাকে সব থেকে সুন্দর করে বানাইছি। হে মানুষ, তোমাকে যে এত সুন্দর করে বানাইলাম, এমনি বানাই নাই রে গোলাম, এমনি বানাই নাই। রে গোলাম, শুধু সুন্দর করে নয়, আমি তোমাদেরকে সব মখলুকাতের মধ্যে শুধু সুন্দর করে বানাই নাই, সমস্ত মখলুকাতের মধ্যে সব থেকে সম্মানী হিসাবেও তোমাকে আমি বানাইছি। আরে নবীর উম্মতেরা দান, শুনে রাখো, এই মানুষের এত দাম, এই মানুষকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলো, কিন্তু কেন বানাইলো? আমার আল্লাহ বলে, হে বান্দা, আমি যে তোমাদেরকে এমনি বানাইছি, আমি কি তোমাদেরকে এমনি বানাইছি? না রে গোলাম, না। আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, গোলাম রে, আমি আল্লাহ তোমাকে এমনি বানাই নাই, এমনি বানাই নাই। তুমি যদি মনে করেছো আমি তোমাকে এমনি বানাইছি, তাহলে তুমি ভুল পথের মধ্যে আছো। তুমি যদি আমার উদ্দেশ্যকে মনে হারে ফেলো, আমার উদ্দেশ্যকে যদি তুমি মনে হারে ফেলো, তুমি গুমরাহির মধ্যে পড়ে আছো। এ গোলাম, আমি আল্লাহ তোমাকে এমনি বানাই নাই। কেন বানাইলাম জানো? জানো জানো আমি তোমাকে কেন বানাইলাম? আমার আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, গোলাম রে, আমি আল্লাহ তোমাদেরকে যত সুন্দর করে বানাইলাম, সমস্ত মখলুকাতের মধ্যে মর্যাদা দিয়ে বানাইলাম। রে গোলাম, কেন বানাইলাম জানোনি? আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বানাইছি। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ,
হে গোলাম, তোমরা আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো। তোমরা কার গোলামি করো? আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদের গোলামি করিও না। আমি আল্লাহ ছাড়া কোনো পীরের গোলামি করিও না। আমি আল্লাহ ছাড়া কোনো বড় আলিমের কাছে মাথা নত করিও না। তোমরা আমি আল্লাহর কাছে মাথা নত করো। কারণ কি? আমি আল্লাহ সমস্ত মখলুকাতের মধ্যে তোমাকে শ্রেষ্ঠ হিসাবে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমার আল্লাহ বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, আরে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে এবং জিনদেরকে আমার ইবাদত করার জন্য বানাইছি। অতএব তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার কাছে মাথা নত করো। আরে বান্দা, তোমরা কোন মানুষের কাছে মাথা নত করবা না, তোমরা কোন ধনী ব্যক্তির কাছে মাথা নত করবা না, তোমরা কোন পীরের কাছে মাথা নত করবা না, তোমরা কোন বড় আলিমের কাছে মাথা নত করবা না, তোমরা কোন বড় লোকের কাছে মাথা নত করবা না। হে বান্দা, তুমি মুসিবতে পড়েছো, আমি আল্লাহর কাছে যাও। তুমি বেমারে পড়েছো, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ শাফি, তোমরা আমি আল্লাহর কাছে যাও। হে বান্দা, তুমি বেমারে পড়েছো, আমি আল্লাহর কাছে যাও। তুমি মুসিবতে পড়েছো, আমি আল্লাহর কাছে যাও। তুমি বিপদের মধ্যে পড়েছো, আমি আল্লাহর কাছে যাও। তুমি গুনার মধ্যে পড়েছো, আমি আল্লাহর কাছে পানা তরফ করো। হে বান্দা, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদের কাছে চাইও না, আমি আল্লাহ ছাড়া কোনো পীরের কাছে চাইও না, আমি আল্লাহর কাছে যাও। গোলাম রে, কেমন করে চাইবা, কেমন করে চাইবা? আমার ইবাদতের মাধ্যমে যাও, আমার ইবাদতের মাধ্যমে যাও। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আমার উম্মতের দল, তোমরা যখন কোন মুসিবতে পড়বা, তোমরা যদি বেমারের মধ্যে পড়ে যাও, তোমরা কোন মুসিবতের মধ্যে পড়ে যাও, তোমার টাকার জরুরত হয়েছে, তুমি আল্লাহর কাছে যাও। কিভাবে চাইবা? 2 রাকাত নামাজ পড়ো আর আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে যাও। সিজদার মধ্যে পড়ে যাইয়া বলো, মাবুদ, আল্লাহ গো, আমি এই হাজতের মধ্যে পড়েছি, ও আল্লাহ, আমার রিজিকের মধ্যে কমি, আল্লাহ গো, আমরা বেমারের মধ্যে পড়ে আছি, আমরা মুসিবতের মধ্যে পড়ে আছি। ওগো মাওলা, তুমি তো আমাদেরকে এত সুন্দর করে বানাইছো, আমাকে এত সুন্দর করে বানাইছো, মাবুদ গো, আমার গুনার কারণে তুই আমাকে ফেলিয়ে দিও না গো মাওলা। ও মাওলা, আমি তোমার পাপী বান্দা, কিন্তু মাওলা তুমি তো আমার রব। আমরা তো আল্লাহর পাপী বান্দা, আমরা ছাড়া তো আল্লাহর বহুত বান্দা আছে, কিন্তু মাওলা গো, তুমি ছাড়া তো আমার আর কোনো নাই। আল্লাহ ছাড়া আমার রব আছে। আমার নবী বলে, হে আমার উম্মতরা, তোমরা বেমারের মধ্যে পড়েছো, তোমরা মুসিবতের মধ্যে পড়েছো, তোমরা হাজতের মধ্যে পড়েছো, ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, রোজার মাধ্যমে আল্লাহর কাছে চাও। যেগুলো কাম আল্লাহ পছন্দ করেন সেগুলো তুমি করো আর আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ এত দয়াবান। আল্লাহ বলে, হে গোলাম, তুমি চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রেডি। আল্লাহ আমাকে দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা চাইতে জানি না, চাই না। ও নবীর উম্মতের দল, খুব ভালো করে শুনবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার সাহাবারা, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেছেন, তোমরা কোন মাবুদের ইবাদত করবা না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আমরা কোন ইবাদত আল্লাহর করব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আমার উম্মতের দল, আল্লাহ যেগুলো আদেশ করেছেন কোরআনুল কারীমের মধ্যে সেগুলো তোমরা মানো, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে চলে যাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আমরা তো আল্লাহর ইবাদত করব, নবী গো, আপনি আমাকে বলেন
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যে আমরা করব, আল্লাহ সমস্ত ইবাদতের মধ্যে কোন ইবাদতকে সবথেকে পছন্দ করেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন। قال عبد الله ابن مسعود رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أي العمل أفضل؟ قال الصلاة على ميقاتها. قلت ثم أي؟ قال بر الوالدين. عبد الله ابن مسعود رضي الله تعالى عنه বলেন, নবী, আমরা তো আল্লাহর ইবাদত করব গো নবী। নবী গো, আপনি আমাদেরকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের মধ্যে কোন ইবাদত সবথেকে পছন্দ করে? আমার নবী বলে, হে আমার সাহাবারা, শুনে রাখো, আমার আল্লাহ সবথেকে পছন্দ করে সময়ের নামাজ সময়ের মধ্যে পড়া। ও নবীর উম্মতের দল, খুব ভালো করে শুনবেন। ও যুবক বন্ধুরা, খুব ভালো করে শুনবেন। পর্দার আড়ালের আম্মা জানেরা খুব ভালো করে শুনবেন। আমার নবী বলেছে, সময়ের মধ্যে সময়ের নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে পছন্দ করেন। জোহরের ওয়াক্তের মধ্যে জোহরের নামাজ পড়া, আসরের সময়ের মধ্যে আসরের নামাজ পড়া, মাগরিবের সময়ের মধ্যে মাগরিবের নামাজ পড়া, ফজরের সময়ের মধ্যে ফজরের সমান নামাজ পড়া, ইশারের সময়ের মধ্যে ইশারের সমান নামাজ পড়া। আর নবীর উম্মতের দল, সব থেকে গুরুত্বপূর্ণ আমল যদি নামাজ হয়, নামাজ বাদ দিয়ে আমরা কেন এত গাফলাতের মধ্যে পড়ে আছি? মুফাসসিরিন ইকরাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কিয়ামতের দিন সমস্ত আমলের মধ্যে আমার আল্লাহ সমস্ত আমলের মধ্যে নামাজের হিসাব আগে নেবেন। সেই জন্য তো নামাজের গুরুত্ব এত। আমরা সবাই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? এমনি বহুত রাত হয়ে গেছে, এখন মুখ্য অতিথি আসি পৌঁছে গেছে, আর 1 সেকেন্ড সময় নেওয়ার মুনাসিব নয়। আমরা আশা করি, আমিও আশা করি, আমার ভাই হযরত মাওলানা হাফিজ কারি নূর আলম সাহেব এই নামাজের ব্যাপারে কিছু আপনাদেরকে বুঝিয়ে দিবেন। আমি যতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে যদি ভাষার মধ্যে কোনো বেয়াদবি হয়ে থাকে, ছোট্ট একজন মানুষ হিসাবে ক্ষমা করে দিবেন আর দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই দ্বীনের জন্য কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য আমাকে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ধন্যবাদ। আমার আজকের বিশিষ্ট বক্তা মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব। আমি ভারাক্রান্ত হৃদয়, অতীব দুঃখ সহ আপনার কাছে আমি বিনম্র অনুরোধ জানালাম আপনাকে পূর্ণ সময় না দেওয়ার জন্য। উপস্থিত শ্রোতামণ্ডলী, মঞ্চে উপবিষ্ট উলামায়ে ইকরাম, মুরব্বিয়ান সমাজ, আপনাদের আজকের এই মহামূল্যবান তাফসীরুল কোরআন মাহফিল